আগের দিন তো সকালবেলা দই পাততে বসিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে সকালে উঠেই না আগে আমি রান্নাঘরে গেলাম দইটা বসেছে কিনা দেখার জন্য। 24 ঘন্টা এরকমই রেখে দিয়েছিলাম, আর এই দেখো দইটা কি সুন্দর বসে গেছে। বেশি পাতলাও হয়নি আর খুব বেশি গাঢ়ও হয়নি, একদম যেরকম ঘরে পাতা দই হয় সেরকমই আমারটাও বসে গেছে। তো এত সুন্দর যখন দইটা বসেছে, তো আমি ভাবলাম যে সকালবেলা এই দইটা দিয়েই কিছু একটা ব্রেকফাস্ট বানাবো। তো চিয়া সিড ভেজানো থাকে আমার ফ্রিজে, আর আমার না চিয়া সিড পুডিং খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে সকালে আমার আর গিনির জন্য চিয়া সিড পুডিংই ব্রেকফাস্টে বানিয়েছিলাম। চিয়া সিডটাকে আগের দিন রাতে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সকালে ওটা ফুলে গেছিলো। তো একটা বাটিতে চিয়া সিড নিয়েছি আর তাতে কিছু চামচ দই দিয়েছি, আর অ্যাড করেছি অল্প 1 চামচ মতন মধু। আমার কাছে আম ছিল, বাজারে নতুন আম উঠেছে, তাই একটু টেস্ট করার জন্য 2টো আম নিয়ে এসেছিলাম। তার মধ্যে থেকে একটা আমকে স্লাইস করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আদারওয়াইজ আমি চিয়া সিড পুডিং যখন বানাই ম্যাক্সিমাম সময়টাই কলা বা ব্লুবেরি এইগুলো দিয়েই খাই। এখন নতুন বাজারে আম উঠেছে বলে আমটা দিলাম। মিনিটের মধ্যেই ব্রেকফাস্ট রেডি। যখন হাতে সময় থাকে না সকালবেলা বা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তখন এরকম ধরনের ব্রেকফাস্ট কিন্তু ট্রাই করা যেতেই পারে, কারণ এটা হেলদিও হয় খুব শরীরের জন্য, আর বানাতে বেশি সময়ও লাগে না। আর আমটা দিয়ে না এটা ভীষণ টেস্টি লাগছিল, কারণ আমটা খুবই মিষ্টি ছিল। তো এটাই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট।